ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের এক নাগরিক। এর মধ্যে নরওয়ের একজন নাগরিককে মেরে রক্তাক্ত করা হয়েছে। এভিয়েশন সিকিউরিটি ফোর্স এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 8 জানুয়ারি রাত 8টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানপি 2 এলাকায় এই ঘটনা ঘটে। বিমানবন্দরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, মারধরের শিকার যাত্রীর নাম মোহাম্মদ সাইদ উদ্দিন। বাকি 4 জন হলেন সাইদের বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মোহাম্মদ মহিউদ্দিন এবং গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইফসা জান্নাতুল নাইম। এই 5 জনকেই হেনস্থা করা হয়েছে। তারা নরওয়ে থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসেছেন। তাদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী। বিমানবন্দরের নিরাপত্তার সংশ্লিষ্টরা জানান, যাত্রীরা বের হওয়ার সময় কিউআরএফ সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দলগতভাবে আক্রমণ করে সাইদ উদ্দিনকে রক্তাক্ত করা হয়। এরপর রাত 11:30টার দিকে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান জানান, কোনো একটি স্থান থেকে তাদের সরে যেতে বলা নিয়ে এ ঘটনার সূত্রপাত। পরে এক ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি আরো বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই যাত্রীর বিমানবন্দর থেকে বেরোনোর সময় কোনো একটি বিষয় নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা হচ্ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সিকিউরিটি ফোর্স ও আনসারের 10 জনের মতো সদস্য চারিদিক থেকে ঘিরে ধরে সাইদ উদ্দিনকে মারধর করছেন। এ সময় একজন নারী চিৎকার করে তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন। অপর এক ভিডিওতে দেখা যায়, মারধরে সাইদের মুখমণ্ডল রক্তাক্ত হয়েছে। মুখের নিচে ও বাঁ চোখের পাশে রক্ত লেগে আছে। আপনারা 5 থেকে 6 জন ধরে আমাকে মারছেন। আর পাশে থাকা এফসেক সদস্য বলছেন, আমাকে ধাক্কা দিলেন। আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে। তবে ধাক্কা দেওয়ার বিষয়টি নিয়ে আহত ব্যক্তি বলছেন, আমার কথা শোনেন ভাই, আমি দেইনি। যাত্রীরা দীর্ঘ যাত্রার পর বিমানবন্দরে নেমে তারা আত্মীয় স্বজনদের কাছে যেতেই ব্যস্ত থাকেন। এ সময় তাদের তাড়াহুড়ার জন্য অনেক সময় শৃঙ্খলাও ভঙ্গ হয়। কিন্তু একজন কর্মকর্তা সেগুলো আমলে না নিয়ে তাকে সুন্দরভাবে বের করে দেওয়াটাই নিপুণতা। কিন্তু যদি তিনি এই অবস্থায় মারপিটের শিকার হন, এর চেয়ে যাত্রীর নিকট লজ্জা ও অপমান আর কি হতে পারে। এদিকে গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে বিমানবন্দরের নির্বাহী পরিচালক দাবি করেন, রাত 9:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যানপি 2 এর সামনে 2 জন যাত্রী কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রাথমিক তদন্ত মোতাবেক জানা যায়, 5 জন আগমনী যাত্রীর একটি দল বিমানবন্দরের কার্যক্রম শেষ করে ক্যানপি 2 এলাকা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন ট্রলি সহ গেটের ঠিক সম্মুখ ভাগে অবস্থান করলে সকল আগমনী যাত্রীর জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ওই সময় অত্র এলাকায় সম্মানিত আগমনী যাত্রীদের চাপ বেশি থাকায় কর্তব্যরত একজন নিরাপত্তা কর্মী বিনীতভাবে ওই যাত্রীকে কিছুটা সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করলে তিনি তাতে কান না দিয়ে দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে কিছুক্ষণ পরে ওই নিরাপত্তা কর্মী আবার ওই যাত্রীকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে গেলে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়েন এবং অশ্লীল ভাষায় ওই নিরাপত্তা কর্মীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ওই স্থানে নিয়োজিত আরো একজন নিরাপত্তা কর্মী উল্লেখিত যাত্রীকে শান্ত করার চেষ্টা করলে এক পর্যায়ে উল্লেখিত যাত্রীর পুত্র ঘটনাস্থলে এসে ওই নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে আঘাত করেন। যাত্রীরা ওই নিরাপত্তা কর্মীকে কিল ঘুষি মারা শুরু করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওই নিরাপত্তা কর্মী মাটিতে লুটিয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি মোকাবেলায় অত্রস্থলে নিয়োজিত আনসার এবং এভিয়েশন সিকিউরিটির সদস্যরা এগিয়ে এলে ওই নিরাপত্তা কর্মীকে উল্লেখিত 2 জন যাত্রীর হাত থেকে মুক্ত করা হয়।